ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাসের মাথায় শহীদদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদী মার্চটি শুরু হবে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, শহীদী মার্চের প্রস্তুতি কেমন দেখছেন? ছাত্র জনতা কি আসতে শুরু করেছে কিনা? যে ছাত্র জনতার নেতৃত্বে একটা বড় ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচারের পতন হয়েছে, তারা তাদের প্রত্যেক কর্মসূচিতেই কিন্তু এক ধরনের সাদাসিধে ভাব ছিল। সেই জায়গা থেকে আমরা এই যে আজকে যে এক মাসের মাথায় শহীদী মার্চ যে কর্মসূচির ঘোষণা করা হয়েছে, তাতে খুব আড়ম্বর কোনো আয়োজন বা আড়ম্বর কোনো প্রস্তুতি আমরা দেখছি না। মুজাহিদ, এই যে আমার পেছনে যে এই রাজু ভাস্কর্য, এখান থেকে শহীদী মার্চের এই কর্মসূচিটি শুরু হবে। এটি মোটামুটি এই যে ভিসি চত্বর হয়ে নীলক্ষেতের দিকে যাবে, নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব হয়ে এটি যাবে কলাবাগান হয়ে, এটি যাবে সংসদ ভবনে, সংসদ ভবন ঘুরে ফার্মগেট হয়ে এই কারণ বাজার শাহবাগ হয়ে আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে কিন্তু এটি আবার এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে। আমরা দেখছি যে আরও তো 2 ঘন্টা পরেই কর্মসূচিটি শুরু হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা রয়েছে, সমন্বয়ক যারা রয়েছে, তারা বলেছে যে সমগ্র স্তরের ছাত্র জনতা শহীদদের স্মরণে এই কর্মসূচিতে অংশ নেবে। এখন আমরা যেটা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আছেই, কিন্তু মোটামুটি এই টিএসসি এলাকা, এই যারা স্কুল কলেজের ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থী, যারা এই বড় ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই একটা বড় গণঅভ্যুত্থান সফল করেছে, তারা কিন্তু এরই মধ্যে এখানে এসে পৌঁছে গেছে। তারা স্কুল ড্রেস পরে এসেছে। তারা মোটামুটি নিজেদের মধ্যে আরেকবার এই আন্দোলনের মাঠে, কর্মসূচির মাঠে এই যে তারা এক হতে পেরেছে, এর জন্য কিন্তু তারা বেশ খুশি। তারা নিজেদের ঝালিয়ে নিচ্ছে এবং সেই আন্দোলন, এই সংগ্রামমুখর দিনের স্মৃতি তারা আওড়াচ্ছে। তারা তাদের যে শহীদ ভাই বোনদের হারিয়েছে তাদের কথাও স্মরণ করছে এবং এইভাবে কিন্তু এখানকার বিষয়টি কিন্তু এখানে চলছে। কতগুলো বিষয় মুজাহিদ এই শহীদ মার্চকে নিয়ে আলোচনা হচ্ছে। আমি এই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে এসেছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছে যে একটা গণহত্যা চলেছে, সবার আগে এই গণহত্যার বিচার তারা চাইছে। এছাড়া এই ছাত্র জনতার যে ঐক্য, যে এই ঐক্যের ছবি গণঅভ্যুত্থানে গেল 5 আগস্ট দেখেছে, সেটি যাতে ধরে রাখা যায়, সেটির একটা পুনর্মঞ্চায়ন বা পুনর্নির্মাণের একটা ব্যাপার বা একটা আকাঙ্ক্ষা এই শহীদ মার্চের মাধ্যমে কিন্তু তারা জানাচ্ছে। তো মুজাহিদ, এই ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শহীদ মার্চ কর্মসূচির আমার কাছে থাকা সবকিছু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদী মার্চের খবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।